তো বন্ধুরা কেমন আছেন? আসসালামু আলাইকুম। চলে আসলাম ইসলামিক ইগল টিমের মাতব্বর ছেলে হুজুরের মেয়ে নাটকটির অষ্টমতম পর্ব নিয়ে। অলরেডি সপ্তম পর্ব দেখে ফেলেছেন। এদিকে মাতব্বর সাহেব আসলো জেলখানাতে তার ছেলে আব্বাসের জামিন করানোর জন্য। তাই আব্বাসের জামিন না হওয়াতে আব্বাসের সাথে দেখা করে গেল জেলখানাতে। এদিকে শিপন মেম্বারের স্ত্রী রেহেনা তাকে বারণ করতে আছে নুসরাতে বিয়ের জন্য এবং কান্নাকাটি করতে আছে। শিপন মেম্বার তার স্ত্রী রেহেনাকে রাগারাগি করতে আছে আর বলতে আছে, তুই থাকলে থাক, না থাকলে চলে যা, তুই দ্বিতীয় স্ত্রী হয়ে থাকবি, আমি নুসরাতকেই বিয়ে করব। আব্বাসের জামিনের কথা শুনে তার মা ও তার ছোট বোন দাঁড়িয়ে আছে তার বাসার সামনে। এদিকে মাতব্বর ও তার চামচা খালি হাতে ফিরলো আব্বাসকে সাথে না নিয়ে। এদিকে শিপন মেম্বার ফল ও মিষ্টি নিয়ে আসলো নুসরাতদের বাড়িতে। নুসরাতের বাবার কাছে এসে সালাম দিল। শিপন মেম্বারের চামচা মিজান বলল নুসরাতের বাবা মাকে, কাকা কাকি শিপন ভাই আসছে আপনার মেয়ে নুসরাতকে বিয়ে করার জন্য। তখন নুসরাতের বাবা মা শুনে রেগে বলল, তোমরা চলে যাও, বাজে কথা নিয়ে কেন আসছো? শিপন মেম্বার নুসরাতের বাবা মাকে বলল, আপনারা রাজি না তাতে কি হয়েছে, আপনারা নুসরাতকে জিজ্ঞেস করেন, সে তো আমার সাথে বিয়ে বসতে রাজি। জেলখানার ভিতরে আব্বাস তার বন্ধুদেরকে তার রুটিকলা খাবার দিচ্ছে। রাতে নুসরাতকে ডেকে জিজ্ঞেস করলো নুসরাতের বাবা মা ও তার বড় ভাই, তুই কেন শিপনের সাথে বিয়ের জন্য রাজি হয়েছিস? নুসরাতের বাবা উঠে বলল, আজ থেকে নুসরাতের সাথে কারো কোনো সম্পর্ক নাই, আমার এক মেয়ে এক ছেলে। আব্বাস জেলখানার ভিতরে তার বন্ধুদেরকে বলতেছে, আমার জামিন হলে আমি ভালো উকিলদের তোদেরকে জামিন করাবো। তারপর তিনজনে কোলাকুলি করলো। এদিকে রাতে নুসরাত তার ছোট বোনকে আব্বাসের জন্য ও তার পরিবারের জন্য শিপনকে বিয়ে করতে রাজি হয়েছে সব কথা খুলে বলল। মাতব্বর সাহেব তার বাসার সামনে বসে বসে চা খাচ্ছে, তার স্ত্রী দাঁড়িয়ে আছে। এদিকে মেম্বার শিপন আসলো তার বাসায়। মেম্বার শিপন এসে মাতব্বরকে বলল, আমি আব্বাসের জামিনের ব্যবস্থা করতে আছি এবং তার নামটা কাটাবো, আপনি নুসরাতের বাবার চাকরির ব্যবস্থাটা করে দেন। এদিকে আব্বাসের জামিন হয়ে গেল এবং সে ওসির সামনে আসলো। মেম্বার শিপনের চামচা মিজান এসে মাফ চাইল মেম্বার শিপনের স্ত্রী রেহানার কাছে, ভাবি আমাকে মাফ করে দিই। এদিকে মাতব্বর সাহেব তার ছেলে আব্বাসকে জামিন করিয়ে বাড়িতে নিয়ে আসলো এবং তার স্ত্রী ও তার মেয়ে খুশি দেখে। এদিকে নুসরাতের বাবা চাকরিটা ফেরত পেল মসজিদের। মেম্বার শিপনের সাথে নুসরাতের যে বিয়ে, এই কথাটি শুনে আব্বাস রাতে ফোন করলো নুসরাতকে এবং ফোন রিসিভ করে বলল আর কান্নাকাটি শুরু করলো নুসরাত। সপ্তম পর্ব এখানেই শেষ। অষ্টমতম পর্বে কি ঘটতে চলেছে সেই আপডেট নিয়ে আসলাম, সেটি দেখতে থাকুন। অষ্টম পর্বে দেখা যাচ্ছে মেম্বার শিপন তার স্ত্রীর গলা চেপে ধরলো আর বলতে আছে, তোরে এত কথা কই, এত অপমান করি, তারপরও তোর লজ্জা হচ্ছে না কেন? আব্বাস বলল তার মাকে বাবা মা যে কত বড় সম্পদ সেটা আগে বুঝিনি, এখন বুঝেছি। তাই এটা শুনে তার মা মুচকি হেসে দিল। নুসরাত বলতে আছে, কথায় কথায় তোমার জামাই বললেন না, সে যেমন আপনারও জামাই আমারও জামাই। এদিকে আব্বাস বলতে আছে নুসরাতের ছোট বোনকে যে নুসরাত সবকিছু করেছে আমার জন্য। তখন নুসরাতের ছোট বোন উঠে বললে, হ্যাঁ ভাই, সবকিছু আপনার জন্য আর আমাদের পরিবারের জন্য সে করছে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত কি শিপন মেম্বার কি নুসরাতকে বিয়ে করতে পারবে? তাহলে চ্যানেলটি লাইক শেয়ার ও কমেন্ট করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে নতুন নতুন আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, অষ্টম পর্বের আপডেটটি এখানে শেষ করে দিলাম। আপনারা 12ই সেপ্টেম্বর বিকাল 3:30 আপনার মাতব্বর ছেলে হুজুরের মেয়ের নাটকটির অষ্টমতম পর্বটি ইসলামিক ইগল টিভি দেখতে পাবেন।